সকাল থেকেই বৃষ্টি পড়ছে, যে কারণে আজকে সকাল থেকে ক্যামেরা অন করার টাইমই পাইনি। বাবুর বাবা স্কুল টিফিন এসব করতে গিয়ে সকাল থেকে আর ক্যামেরা অন করিনি। এখন মোটামুটি ওই বিকেল বা দুপুর যেটাই বলো 3টে 10 বাজছে, কত বৃষ্টি পড়ছে দেখো। হয়েই যাচ্ছে বাবু বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল গেল, আর এখন দেখো এইরকম অবস্থা। তার এবার বাবু তো আসবে সেই 4টের সময়, তাই ভাবলাম এবার যাই রান্নাঘরে গিয়ে টুকটাক রান্না বান্না কিছু কাজকর্ম করি, যে কটা ধোয়াধুয়ি আছে পড়ে সেগুলো করি। আমি সেই 10টা সাড়ে 10টার সময় ভাত খেয়েছি, আর সেই রকম কিছু খিদে পাইনি বলে খাইনি। এখন আমার মনে হচ্ছে একটুখানি খিদে পেয়েছে, তাই ভাবলাম একবারই বানাই। বাবুর খাওয়া হবে, বাবুর বাবারও খাওয়া হবে, আমারও হবে। বাবুর বাবা আসতে নিতে প্রায় 5:30 6টা। বাবু তো 4টে 10-এর মধ্যেই ঘর ঢুকে যাবে, 10-এর আগেই হয়তো ঢুকে যাবে। কম বেশি লাগে, যেমন বৃষ্টি পড়ছে সেই অনুযায়ী কম বেশি হবে। তাই চলে এসেছি রান্নাঘরে, কয়েকটা পুদিনা পাতা তুলে নিলাম। আর বুঝতেই পারছো এখন বৃষ্টির দিনে এইরকমই কিছু একটা টিফিন হলে বেশ ভালোই লাগে। আজকে তো টিফিনে যা যা দিয়েছি সকালবেলায় সেইটুকুই শ্যুট করে তোমাদের সঙ্গে রান্নাবান্না মনে কুকিং চ্যানেলে তো দিয়ে দিয়েছি। এবার এখানে তোমরা দেখো আমি আজকে কি বানাই। মানে মনের মধ্যে সেরকম কোনো কিছু প্ল্যান ছিল না। এই যে আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারে, সেটা আমি সকালবেলায় করে রেখে দিয়েছিলাম। কি না যদি কোনো কিছু বাবু এসে মুড়ি খায়, তাহলে আলু মাখিয়ে মুড়িটা দিয়ে দেবো। তাই ভাবলাম ওকে আর আলু মাখিয়ে মুড়ি কেন দেবো। আজকে তো বাইরে বৃষ্টিও পড়ছে, আমারও একটু খিদে পেয়েছে, আর কয়েকটা দিন ধরে এই পাউরুটিগুলো আনা আছে, তাহলে আজকে কিছু বানাই। এই সন্ধেবেলাটা না একটু বেশ পাউরুটি স্যান্ডউইচ, তারপর যে টোস্ট, এগুলো বেশ খেতে ভালো লাগে। প্রত্যেক দিন না হোক এই বৃষ্টির দিনে তো আমার তো বেশ ভালো লাগে। আর বাবুর বাবু ভালোবাসে, তার জন্যই রান্নাঘরে কয়েকটা পুদিনা পাতা দিলে বেশ ফ্রেশ ফ্রেশ ভালো লাগবে। ধনে পাতা তো আনা ছিল না, ধনিয়া পাতা, তার জন্যই পুদিনা পাতাটা নিয়ে এসে ধুয়ে আর একটু পাউরুটিটা নিয়ে এলাম। আর এখানে একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ একটুখানি সর্ষে ফোড়নও দিয়েছি, জিরে ফোড়নও দিলাম, বেশ ভালো লাগে। তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ আর হলুদ আর লবণ, ব্যাস। আর সেরকম কিছু মশলা দেবো না, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। আলুগুলোকে বললাম না সকালবেলাতেই প্রেসার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম কিছু না কিছু একটা বানাবো, তা না বানালেও ভেবেছিলাম রাত্রেবেলা একটা তরকারি, নাহলে বাবু স্কুল থেকে এসে মুড়ি খেয়ে নেবে। এইভাবে আলুগুলো সিদ্ধ করে, আলু আর ডিমটা আমি সবসময় সকালে উঠে রান্না যখন করি তখন সিদ্ধ করে রেখে দিই। জানি কিছু না কিছু টিফিন হয়তো তৈরি করে নিতে পারবো যদি এগুলো রেডি করা থাকে। আর যদি হঠাৎ করে মনে পড়ে যে টিফিনে এটা বানাবো, তখন আলুর প্রয়োজন, ডিমের প্রয়োজন, তখন আর হবে না সিদ্ধ ডিমের প্রয়োজন হলে। সেই জন্য আমি একটুখানি আলু আর ডিমটা মানে সিদ্ধ করে সবসময় রাখি। আর এদিকে দেখো সিদ্ধ আলুটা দিয়ে দিলাম, খোসাটা ছাড়িয়ে দিয়ে একটুখানি প্যারি প্যারি মশলা দিয়ে দিলাম, আর পুদিনা পাতাটা একটুখানি কুচিয়ে দিয়ে দিলাম। ব্যাস, একটা মশলা আলু তৈরি হয়ে গেল। এই আলু দিয়ে আমি অনেক কিছু রেসিপি তোমাদের ওই চ্যানেলে শেয়ার করেছি। তোমরা অনেকেই মশলা আলুর রেসিপিটা চেয়েছিলে, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা সমেত তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। যে কোনো কিছু স্যান্ডউইচের জন্য যে আলুটা তৈরি করো, বা তোমরা এটা সিঙ্গারার ভেতরে পুর দিয়েও তৈরি করতে পারো। তবে এতটা মাখা মাখা তো সিঙ্গারার পুর হয় না, একটু বেশ গোটা গোটা থাকে সেই রকম। তার সঙ্গে একটু মটরশুঁটিও দিতে পারো। এখন তার মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে না, যার ফ্রোজেন পাওয়া যায়, কিন্তু সেটা নিয়ে এসে আবার করার থেকে আমার মনে হলো সিম্পল যেমন ঘরে আছে সেই দিয়েই বানায়। একটু পুদিনা পাতাটা দিলাম, কারণ কি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এখন তো ভয়েস ওভার দিচ্ছি, জিনিসটা কালকে খেয়েছি, তাই আমি তোমাদের বলতে পারবো জিনিসটা কিন্তু দারুণ ফ্লেভারটা লেগেছিলো। তার জন্য একটু যদি তোমাদের ঘরে পুদিনা পাতা থাকে, এটা হজম ক্ষমতাও বাড়ায়, উপরন্তু ফ্রেশ একটা বেশ ভালো লাগে। এবার পাউরুটিগুলো একটু বেশ বড় সাইজের স্যান্ডউইচের ব্রেডগুলি আনা ছিল, দিয়ে একটুখানি প্রথমে ওই আলুটা দিয়ে দিলাম, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই দিলাম। আজকে এয়ার ফ্রায়ারে করবো, কারণ কি না স্যান্ডউইচটা দেখেছি আমি কিছুদিন আগে একটা করেছিলাম টোস্ট, বাবুকে দিয়েছিলাম না, দেখবি টিফিনে এগ স্যান্ডউইচ, সেইটা না টোস্টটা খুব সুন্দর হয়েছিল তোমার এয়ার ফ্রায়ারে। তাই ভাবলাম আজকে এয়ার ফ্রায়ারে করবো। প্রথমে ব্রেডটার মধ্যে 4টে ব্রেড ধরবে বলে 4টে ব্রেডের মধ্যে আলুটা দিয়ে দিলাম, মশলা আলুটা। তারপর একটুখানি আর একটা ব্রেড দিয়ে একটু বাটারটাকে তোমার মাখিয়ে দিলাম, আর প্রিট করে নিয়েছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য অ্যাসিডিটিতে। ব্যাস, ওই প্রিট করে নিয়ে আর ওভেনে ঢুকিয়ে দিলে আমার 5 থেকে 7 মিনিটের মধ্যেই স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো 4টে মোটামুটি বাজতে চললো, মশলা আলু রেডি করলাম, এতগুলো রেডি করতে করতেই 4টে বেজে গেল। মোটামুটি 30 মিনিট হয়ে গেল, এখনও বৃষ্টি ছাড়ে নাই, বৃষ্টি বরঞ্চ বাড়ছি। জানি না বাবু কী করে আসবে। ছাতা নিয়ে গেছে, রেনকোটটা নিয়ে যেতে চাইছে না, অসুবিধা হয় বলে ব্যাগে রাখা। ছাতাটা হলেও তো ওখানে রাখতে পারবে একটুখানি বেঞ্চে যেখানে বসবে স্কুলেতে, তার জন্য ছাতাটা নিয়ে যায়। আমি দেখো 7 মিনিটে যখনই আমার এটা দিয়ে দিচ্ছে টাইমে দিয়ে দিয়েছিলাম, সেটাকে উল্টে দিলাম, উল্টে আর একটু বাটার মাখিয়ে আর এক পিঠটা টোস্ট করে নিলাম। দুটো দিক খুব ভালোভাবে টোস্ট হয়ে যায়। আর কতটা মুচমুচে হয়েছে যখন আমি কাটবো তোমরা তখন দেখেই বুঝতে পারবে। বিশ্বাস করো, বাবু এসে যখন এই জিনিসগুলো পায় না, ওর মুখে যে হাসিটা আমি দেখতে পাই, তার জন্য আমি এটা বানিয়ে রাখি। ও তো দরজা খুলবে, গ্যারেজে যে দরজাটা আছে না, সেখান থেকে খুলতে খুলতে বলবে,
তুমি এটা বানিয়েছো, তুমি ওটা বানিয়েছো, মানে গোটা ঘর তো একটা খুশবুতে ভরে যায় খাবারের জিনিসে। আর দেখতেই পেলে কতটা মুচমুচে হয়েছে। আমার 1 প্লেট তৈরি করে নিয়েছি আমার আর বাবুর জন্য। আর ওই যে একটু মশলা আলু রয়ে গেল, সেটা বাবুর বাবা আসবে যখন তাকে টাটকা টাটকা করে দেবো। এখন থেকে করে লাগলে ঠান্ডা হয়ে যাবে তো, তার জন্য আর করলাম না, আমার আর বাবুর জন্যই করে নিয়েছি একদম 1 প্লেট ভর্তি। মানে হচ্ছে চারটে চারটে করে, যাকে বলে কেটে চারটে চারটে করে। মোটামুটি 4:10 বেজে গেছে, এখনও বাবু আসেনি, শুধু চিন্তায় ছিলাম। তারপরে ভাবলাম বৃষ্টির জন্য হয়তো আটকা পড়ে গেছে, একবার করে যাচ্ছি আসছি এই করছি। দেখো এতক্ষণ যেই আমি গেটটা খুলেছি 4:10 বেজে গেছে, আর দূর থেকে দেখতে পাচ্ছ বাবু আসছে। আর বাবুর যে খেতে দেয় কুকুরগুলোকে, প্রত্যেকটা কুকুর চলে আসে গেটের আওয়াজ শুনে। 3টে কুকুর আছে, 3জনাকে 3টে খাবার দেবে, তারপর বাবু ঘর ঢুকবে। ওই জন্য বাবু হাসছে। ও খাবার দিলে আমি বিস্কুটটা চট করে নিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ বৃষ্টি, আর দেখো ছেলেটা আমার এই যাওয়ার সময় বৃষ্টিতে গেছে, আসার সময় বৃষ্টিতে এলো এই ছাতা নিয়ে। সেই জন্য কী আর করবে, কিছু তো করার তো নেই। বৃষ্টি হলেও স্কুল তো যেতে হবে, কদিন আর বন্ধ রাখবে। চলো বাবুকে 4টে দিয়ে আসি, ও খাক, একটু জল খেলো, শরবত খেলো। আর শরবত বলতে একটু গরম জল মিশিয়ে দিয়েছিলাম। চলো বাবু বসে গেছে, ও তো ক্যামেরার সামনে অতটা মানে ভালো থাকতে পারে না, মানে কথা বলতে পারে না, তার জন্য চলে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, বাই বাই, টাটা।